এখন ধরা খাওয়ার পর ইনভাইট দিতেছো। আমি তোমার গ্রুপে যাব না। এখন দেখি বন্ধু ইনভাইট করতেছে, যাই তো। ধারা রাকিব, যাবি না? কি হয়েছে আমাকে বল। মামা, আমার ভাবতে অবাক লাগতেছে যে ওর মতো একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড ছিল। আরে কুল, কি হয়েছে তা তো বল। বন্ধু, তুই তো জানোস ওরে আমি কতটুকু বিশ্বাস করি। আমি আমার জব টাইম বাদে পুরো সময়টা তারে আমি দেই। আর ওই কিনা গেমের মধ্যে অন্য একটা ছেলের সাথে লুতুপুতু করে। আর আমি জিজ্ঞাসা করার পর সে আমাকে বলতেছে সেটা নাকি তার জাস্ট ফ্রেন্ড। মনটার মধ্যে একটা কষ্ট কি জানোস, এত এত ভালোবাসার পরেও আমি তার মন পাইলাম না। সিরিয়াসলি ভাবি? আসলে ভাইয়া, রাকিব জব করে তো, তাই তেমন ভাবে আমাকে সময় দিতে পারে না। আরে, আমি জব করি তো কি হয়েছে? একটা মানুষের ইনকাম সাইট হয় তার জব কিংবা বিজনেস। আর ভালোবাসলে যে 24 ঘন্টা একসাথে কথা বলতে হবে এমন তো না। আমি তোমাকে ভালোবাসি কিনা ওটাই তোমার দেখার বিষয়। তুমি তো দিনে জবে থাকো, তখন ওই ছেলের সাথে গেম খেলতে খেলতে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিংও আছে। আরে ভাবি, এটা আপনি কি বললেন? আপনি বিয়ে থাকা সত্ত্বেও আরেকজনের প্রতি ভালো লাগা কাজ করে? এটা তো ঠিক না। রাকিব আপনাকে বিয়ে করার জন্য সে জব করে, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ওর ভিতরে ম্যাচুরিটি আছে বলেই আপনাকে বউ বানানোর স্বপ্ন দেখে। কিন্তু আপনি রাকিবের ভালোবাসার মূল্য বুঝলেন না। আসলে ভাইয়া, এখন আমি কি করব? ভাবি, আপনি কাজটা ঠিক করে নাই। আপনি এই কুলো হারাইছেন, একদিন ওই কুলো হারাবেন। আচ্ছা, সরি। আচ্ছা মামা, গ্রুপটা দে তো। আর আপনাকে একটা কথা বলতেছি, সরি সব সমস্যার সমাধান নয়। গেট লস্ট।